এই ছেলেটা যখন ব্যাংকে টাকা তোলে তখন সে পুরো অবাক হয়ে যায়, কারণ সে মাত্র 1 লাখ টাকা তুলেছিল, কিন্তু ব্যাংকের কর্মচারী 10 লাখ টাকা দিয়েছে। ছেলেটা সৎ ছিল, তাই তার মনে হয় ওই কর্মচারীকে হয়তো চাকরি থেকে বের করে দেবে। তাই সে কাউন্টারে ফিরে এসে বলে, আপনি ভুল করে আমাকে বেশি টাকা দিয়েছেন। কিন্তু কর্মচারী অফিসের সময় মোবাইলে গেম খেলছিল, তাই সে বলল, আমি তো আগে থেকেই তোমাকে বলে দিয়েছি একবার যদি টাকা তুলে নাও তাহলে ব্যাংক দেয় না, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু ছেলেটা বারবার বোঝানোর চেষ্টা করছিল তাকে বেশি টাকা দেওয়া হয়েছে, তাই দয়া করে টাকাগুলো ফেরত নিয়ে নাও। কিন্তু ব্যাংকের কর্মচারী হাসতে হাসতে বলে, ব্যাংকের মেশিন অটোমেটিক আর এতে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপর ছেলেটা সেখান থেকে চলে যায়। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোক সবকিছু দেখছিল। সে এগিয়ে এসে বলল, চিন্তা করিস না, তুই একটা কাজ কর, একটা আইনগত দলিল বানিয়ে তাতে সই করিয়ে নে যে এই টাকাগুলো তোকে নিজের ইচ্ছে দিয়েছে, আর এটা করলে তারা কখনো এই টাকাগুলো আর ফেরত পাবে না। ছেলেটা ঠিক তাই করলো। আবারও ব্যাংকে ফিরে এসে বলল, এই অতিরিক্ত টাকাগুলো ফেরত নেবে না তো? কর্মচারী বলল, না নেব না, আর তুমি এখান থেকে চলে যাও। এরপর ছেলেটা শান্তভাবে এগ্রিমেন্টের কাগজ বের করে বলল, ঠিক আছে, এই কাগজে একটা সই করে দিন, আপনি আমাকে নিজের ইচ্ছা টাকাগুলো দিয়েছেন, আর এটা করলে আমি এখান থেকে চলে যাব। কর্মচারী তখন মুচকি এসে সই করে দিল। আসলে সে জানতো না 20 মিনিট আগে ফোনে কথা বলার সময় কাজ করতে করতে সে ভুল করে একটা জিরো বেশি টাইপ করে দিয়েছিল, তাই 1 লাখ টাকার বদলে 10 লাখ টাকা হয়ে গেছে। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।